এসএসকেএম হাসপাতালের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটিন চেক আপ এমনটাই মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে। মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি কারণে চিকিৎসকদের তরফেই বা কি বলা হলো? দেখো, কিছুক্ষণ আগে মণিময় বন্দ্যোপাধ্যায় আইপিজিএমআর এর অধিকর্তা, তিনি সাংবাদিক সম্মেলন করে যেটা তিনি জানান যে মুখ্যমন্ত্রী একটা রেগুলার চেকআপের জন্য তিনি এসেছিলেন আজকে পিজি রুটবার্ড ওয়ার্ডে, এবং তার চেকআপের সময় তার কাঁধে, তার ডান কাঁধে যেখানে তার একটা পুরনো ইনজুরি ছিল সেখানে একটি গ্রোথ দেখতে পাওয়া যায়, এবং সেখানে একটি ছোট অপারেটিং প্রসিডিওর করা হয়েছে, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সুস্থ আছেন এবং তিনি ফিট টু ডিসচার্জ। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি প্রস্তুত হয়ে রয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন। মৈত্রেয়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছু জানিয়েছেন বা তার তরফ থেকে কি কোনো বক্তব্য পাওয়া গিয়েছে এসএসকেএম হাসপাতালে যাওয়ার পর? দেখো, এখনো তিনি যখন এসএসকেএম হাসপাতালে আজকে আসেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি এমনিতে সুস্থ আছেন, তিনি রুটিন চেকআপের জন্য এসেছেন, তেমনটাই তিনি কিন্তু জানিয়েছিলেন। এবং তিনি জানিয়েছিলেন যে আমি হেঁটে হেঁটে এসেছি এবং আমি সুস্থ আছি, রুটিন চেকআপের জন্য এসেছি। এবং চিকিৎসকেরা কিছুক্ষণ আগেই তারা যেটা জানালেন যে মুখ্যমন্ত্রীর রুটিন চেকআপের সময় তার কাঁধে একটি গ্রোথ পাওয়া যায়, এবং সেই গ্রোথের একটি প্রসিডিওর করার প্রয়োজন হয়, যেটা উডবার্ন ওটিতেই করা হয়। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সুস্থ আছেন, স্থিতিশীল আছেন, এবং তিনি ফিট টু ডিসচার্জ। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের সঙ্গে চা খাচ্ছেন, এমনটাই জানিয়েছেন পিজির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি সেটা প্রস্তুত হয়ে রয়েছে উডবার্ন ব্লকের সামনে, এবং তিনি সঙ্গে থাকো মৈত্রেয়ী। আপনারা এসএসকেএম হাসপাতালে ছবি দেখছেন। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। তিনি ফিট টু ডিসচার্জ এমনটা চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। এসএসকেএম এর অধিকর্তা তিনি কি বলেছেন শোনাবো। Honorable Chief Minister of West Bengal, Mrs. Mamata Banerjee, came today for routine checkup. During that routine checkup, one small operative procedure was found to be necessary on her right shoulder at the site of old injury. That was performed in the Woodburn OT. She is now fit to be discharged, and at this moment she is having tea with the doctors. Thank you. আপনারা শুনছিলেন এসএসকেএম এর অধিকর্তার বক্তব্য। তিনি জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো আরো একবার। মৈত্রেয়ী, তার একটা সার্জারির প্রয়োজন হয়েছিল এবং সেই সার্জারিও হয়ে গিয়েছে এবং তিনি সুস্থ আছেন, মোটের উপর এমনটাই জানানো হলো। ডিটেলে কিছু জানা যাচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এর পাশাপাশি আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি পুরনো ইনজুরি ছিল ডান কাঁধে, এবং সেখানে একটি গ্রোথ দেখা গিয়েছিল, এবং সেই ইনজুরির জন্য যে গ্রোথ দেখা গিয়েছিল সেটারই একটি ছোট প্রসিডিওর আজকে করা হয়েছে, এবং সেই প্রসিডিওরটা উডবার্ন ওটিতে করা হয়। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে অর্থোপেডিকের সার্জন তিনি এই প্রসিডিওরটা করেছেন, এবং এই সঙ্গে সঙ্গে এই প্রসিডিওরের জন্য সার্জন তারা সার্জারির একজন চিকিৎসক তিনি উপস্থিত ছিলেন প্রসিডিওরের সময়, উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট এসসি মন্ডল, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যানাস্থেশিয়ার বিভাগীয় প্রধান তিনি উপস্থিত ছিলেন। প্রসিডিওর করতে 4টে নাগাদ তাকে ওটির মধ্যে নিয়ে যাওয়া হয়, অর্থোপেডিক ওটিতে তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে আর অর্থোপেডিক ওটিতে সেখানে অর্থোপেডিশিয়ান এই প্রসিডিওরটা করে, এবং তাতে কিছুক্ষণ সময় লাগে, এবং তারপরে তাকে 12.5 নম্বর কেবিনে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন, এবং চিকিৎসকেরা তাকে ফিট টু ডিসচার্জ বলেছেন, এবং যেটা মনে করা হচ্ছে যার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডিসচার্জ করে দেওয়া হবে এবং তিনি বেরিয়ে আসবেন উডবার্ন ব্লক থেকে। ধন্যবাদ মৈত্রেয়ী।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।